হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু এসএম কুকিং। আজকের রেসিপি আলুর দম। যদি রেসিপিটি ভালো লাগে চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার একান্ত অনুরোধ রইল। আপনার একটি সাবস্ক্রিপশান আমার চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আমি তেল গরম করে আলু সেদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি। মাঝারি সাইজের আলু 4 টুকরো করে কেটে তেলে ভেজে নিচ্ছি। এবার কিছু মশলা আমি এখানে ব্যবহার করব। প্রথমে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন, এই দিয়ে প্রথমে আলুগুলো একটু লাল করে ভেজে নেব। খুব সাধারণভাবে পেঁয়াজ রসুন ছাড়া আমি এই রেসিপিটি বানাবো। দিয়ে দিলাম সামান্য একটু জিরে গুঁড়ো, একটুখানি ধনে গুঁড়ো, এই দিয়ে আমি মশলা দিয়ে ভেজে নিচ্ছি। দেখুন আলুগুলো একটু লাল করে ভাজা হয়ে গেছে, তারপরই আমি মশলাটা দিয়েছি। এবার মশলা দিয়ে আলুর সঙ্গে কষিয়ে নিচ্ছি। আলুগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, আলুর সাথে মশলাও কষানো হয়ে গেছে। একটুখানি আদার গুঁড়ো আমি এতে ব্যবহার করছি। দিয়ে দিলাম একটু গোলমরিচ গুঁড়ো ঝালের জন্য। আপনারা চাইলে লঙ্কা গুঁড়ো ব্যবহার করতে পারেন, আমি এখানে লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম না। একটুখানি ভালোভাবে নেড়ে নিয়ে জল দিয়ে আমি সেদ্ধ করে নেব। আলু যদিও সেদ্ধ করাই আছে, তবে মশলার সঙ্গে আলুকে মেশানোর জন্য আর একটু গ্রেভি করার জন্য আমি একটু জল ব্যবহার করব। জল আমি খুব বেশি ব্যবহার করলাম না। খুব সাধারণ পদ্ধতিতে এই রেসিপিটি লুচি, পরোটা বা ভাতের সঙ্গেও আপনারা সার্ভ করতে পারেন। রেসিপিটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। দিয়ে দিলাম একটু গরম মশলা গুঁড়ো। এই গুঁড়ো মশলাগুলো দিয়ে জল দিয়ে আমি সেদ্ধ করে নেব। 4-5 মিনিট একটু ঢাকা দিয়ে রান্না হতে দেব। গ্রেভিটা একটু গাঢ় হয়ে আসলে নামিয়ে নেব। দেখুন আলুর দম একদম রেডি। পরিবেশনায় আলুর দম।